নমস্কার। অতীত বর্তমান ভবিষ্যতের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2026 সালের ফেব্রুয়ারিতে দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হয় ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সাবমিট 2026। এটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে ভারতের সবথেকে বড় আন্তর্জাতিক আয়োজন। এই সম্মেলনের মাধ্যমে ভারত স্পষ্টভাবে জানিয়ে দিল, এআই শুধু প্রযুক্তির বিষয় নয়, এটি ভবিষ্যতের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও শাসন ব্যবস্থার ভিত্তি হতে চলেছে। তাহলে কারা অংশ নিয়েছিলেন এই এআই সাবমিটে? এই সাবমিটে অংশ নিয়েছিলেন 100টিরও বেশি দেশের প্রতিনিধি, বহু রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থা ও নীতি নির্ধারকরা, বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্ণধাররা। উপস্থিত ছিলেন বিশ্বের প্রযুক্তি জগতের বড় বড় নামগুলো, যেমন সুন্দর পিচাই এসেছিলেন গুগলের তরফ থেকে, স্যাম অল্টম্যান এসেছিলেন ওপেন এআই এর তরফ থেকে, ডেমিস হ্যাসাবিস এসেছিলেন ডিপ মাইন্ডের তরফ থেকে, মুকেশ আম্বানি এসেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফ থেকে। অর্থাৎ প্রযুক্তি দুনিয়ার শীর্ষ মস্তিষ্করা একই মঞ্চে বসে ভবিষ্যৎ এআই নিয়ে আলোচনা করেছেন। এই সম্মেলনে ছিলেন এলিট সিইও, সিটিও, গবেষক, উদ্যোগপতি ও আন্তর্জাতিক শিক্ষাবিদরা। এই ইভেন্টে পরোক্ষভাবে অংশগ্রহণ করেন। এই আন্তর্জাতিক এআই ইন্ডাস্ট্রি হুর মতনই ছিল। কিন্তু এই এআই সম্মেলনের লক্ষ্য ছিল তিনটি মূল দিককে সামনে আনা। 1 নম্বর, মানুষকেন্দ্রিক এআই বা পিপল ফার্স্ট এআই, অর্থাৎ এআই যেন মানুষের কাজ কেড়ে না নেয়, বরং মানুষের দক্ষতা বাড়ায়। 2 নম্বর, পরিবেশ বান্ধব ও দায়িত্বশীল এআই, অর্থাৎ এআই প্রযুক্তি যেন পরিবেশের ক্ষতি না করে বরং জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার সমাধানে যেন সাহায্য করে। 3 নম্বর ছিল উন্নয়ন ও অন্তর্ভুক্তি, অর্থাৎ এআই শুধু বড় বড় কোম্পানির মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, সাধারণ মানুষ, গ্রামাঞ্চল ও উন্নয়নশীল দেশের কাজেও যেন এআই ব্যবহার করা হয়। কি কি দেখানো হয়েছে এই সাবমিটে? এই সম্মেলনে শুধু বক্তৃতাই হয়নি, বাস্তব উদ্ভাবনও প্রদর্শিত হয়েছিল। ভারতের নিজস্ব এআই মডেল, যেমন সার্ভাম এআই নিজের তৈরি বড় ভাষা মডেল বা এলএলএম এবং বহু ভাষাভিত্তিক এআই প্রযুক্তি প্রদর্শন করেছে, যা 22টিরও বেশি ভারতীয় ভাষার ওপর কাজ করতে পারে। ভারত জেন পরম 2, এটি 22টি ভারতীয় ভাষা সমর্থিত মাল্টিমোডাল মডেল বিশ্বের সামনে তুলে ধরেছে। এছাড়াও কাজে স্মার্ট গ্লাস, এটি ভারতীয় অ্যাপে তৈরি এআই স্মার্ট গ্লাস, যা বিশ্বকে একটা নতুন দিশা দেখাচ্ছে। স্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও প্রশাসনে এআই এর ব্যবহার নিয়ে শত শত স্টার্টআপ তাদের প্রজেক্ট প্রদর্শন করেছে। কিছু উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন ক্যান্সার শনাক্তকরণের ক্ষেত্রে এআই এর ব্যবহার, কৃষকদের জন্য ফসল ও তার পূর্বাভাস, সেক্ষেত্রে এআই এর ব্যবহার, শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতকৃত লার্নিং সিস্টেমের ক্ষেত্রে এআই এর ব্যবহার। শুধু তাই নয়, সাবমিটের শেষে নিউ দিল্লি ডিক্লারেশন নামে একটি যৌথ ঘোষণা গৃহীত হয়, যেখানে নিরাপদ ও ন্যায়ভিত্তিক এআই ব্যবহারের প্রতিশ্রুতি দেওয়া হয়। শুধু আলোচনাই নয়, একটি বৈশ্বিক ডিক্লারেশন এআই ইম্প্যাক্টের জন্য 88টি দেশ ও আন্তর্জাতিক সংগঠন একই সাথে স্বাক্ষর করে, যেখানে এআই এর নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নশীল পথে ব্যবহারের চুক্তি হয়। এই সম্মেলনে 30টিরও বেশি দেশে 300টিরও বেশি প্রদর্শনী, যেখানে এআই এর বিভিন্ন খাতে বাস্তব প্রয়োগ দেখানো সম্ভব হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে ভারতের এআই অবকাঠামোয় বিপুল বিনিয়োগের ঘোষণা এসেছে, যেমন $250 বিলিয়ন বেশি এআই ইনফ্রাস্ট্রাকচার বিনিয়োগের ঘোষণা করা হয়। $20 বিলিয়ন বেশি ডিপ টেক বা ভিসি ফান্ডের ব্যবস্থা করা হয়, যা ভারতের এআই সুপরিকাঠামো তৈরির ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ হয়। বর্তমানে ভারত বৈশ্বিক এআই আলোচনায় গুরুত্বপূর্ণ নেতৃত্বের অবস্থান নিয়েছে। স্টার্টআপ ও গবেষণায় নতুন সুযোগ তৈরি হয়েছে এই এআই সাবমিটের মধ্য দিয়ে। ভারতীয় ভাষাভিত্তিক এআই উন্নয়নের ওপরেও জোর দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে। সব মিলিয়ে ভারত জানিয়ে দিল, এআই বিপ্লবে সে শুধু অংশগ্রহণকারী নয়, নেতৃত্বও দিতে প্রস্তুত। এটি বিশ্বের সবচেয়ে বড় এআই সাবমিট, যেখানে আন্তর্জাতিক নেতৃত্ব, শীর্ষ প্রযুক্তিবিদ ও ব্যবসায়ীরাও অংশগ্রহণ করেছে। বিষয় ছিল এআই নিরাপত্তা, সামাজিক কল্যাণ, ভাষা, শিক্ষা ও সরকারি নীতি। ভারত নিজস্ব এআই প্রযুক্তি ও মডেল প্রদর্শন করেছে এবং বৈশ্বিক এআই নীতিতে নিজেও ভূমিকা প্রসারিত করেছে। বিনিয়োগ, আন্তর্জাতিক সমর্থন ও ভবিষ্যতের দিশা পেয়েছে, যা ভারত ও বিশ্বের এআই ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সামিটে কিছু সমালোচনাও উঠে আসছে, সব কিছু কিন্তু একদম নিখুঁত ছিল না। কিছু সমালোচক বলেছে আয়োজক কিছুটা অতিরিক্ত প্রদর্শনীমূলক ছিল।
বড় বড় কোম্পানির প্রভাব বেশি চোখে পড়েছে, তবে তা সত্ত্বেও এই সাবমিট ভারতের প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছে। উপসংহারে বলতে পারি, ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সাবমিট 2026 শুধু একটি সম্মেলন নয়, এটি ছিল ভারতের এআই ভবিষ্যতের রূপরেখা। আজ প্রশ্ন আর এআই আসবে কি আসবে না তার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রশ্ন হলো, এআই এর যুগে ভারত কত দ্রুত এবং কত শক্তভাবে এগোতে পারবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন।